হ্যাপি রোজ ডে অল অফ ইউ। তো আজকে রোজ ডে। তো রোজ ডে মানে অনেক সময় আমরা ভাবি না, আরে এটা তো প্রেমিক প্রেমিকাদের জন্য, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, বা নিউ রিলেশনে যারা এসছে, নতুন ম্যারিড লাইফে প্রবেশ করেছে হাজবেন্ড ওয়াইফ, তাদের জন্য, আমাদের জন্য না। অ্যাকচুয়ালি এটা একটু অন্যরকম। এই রোজ ডে না শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, এটা সবার জন্য। তো গোলাপ, আমার চারপাশে অনেক অনেক গোলাপ দেখা যাচ্ছে। তো গোলাপ মানে কি? গোলাপ মানে ভালোবাসা, সেই সৌন্দর্য বা সুন্দরতা, সেই কৃতজ্ঞতার প্রকাশ। তো গোলাপ দিয়ে বিভিন্ন ভাবে আমরা সেই কৃতজ্ঞতার প্রকাশ করতে পারি। গোলাপটা মানে খুব ভালো লাগে আমাদের প্রত্যেকেরই। মনে হয় তার একটা এক্সট্রা গন্ধ আছে, সেই কারণে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে মেয়েরা চুলে গোজে, আবার ছেলেরা পকেটে গোলাপ রাখে। তো ওটার ফিলিংটাই আলাদা, যেন একটা অ্যাবান্ডেন্স ফিলিং, একটা লাভিং ফিলিং। লাভ তো সবার মধ্যেই আছে না? প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসে নিজের নিজের মতন করে, সে যেরকম ভাবে সেই ব্যক্তিটাকে চায়। ঠিক সেরকম ভাবে অ্যাকচুয়ালি রোজ ডে মানে না, গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার দিন, কৃতজ্ঞতা এক্সপ্রেস করার দিন, নিজের মতন করে নিজের বিভিন্ন সম্পর্ককে, মা, বাবা, আত্মীয় পরিজন যারা যারা আছে, আমরা তো লিস্ট লিখতে গেলে তো 500+ হয়ে যাবে না? এত এত জনের সাথে এত এত এরকম এরকম রিলেশন আছে। তো আমরা গোলাপ দিয়ে বলতে পারি, থ্যাংক ইউ মা আমাকে জন্ম দেওয়ার জন্য, থ্যাংক ইউ বাবা প্রতি বছর এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য, থ্যাংক ইউ। টিচারদেরকে বলতে পারি, তারা কত কত হেল্প করছে বিভিন্ন ভাবে, যারা 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 যে যে কাজে আমাকে হেল্প করছে তাদেরকে এরকম ভাবে বলতে পারি, থ্যাংক ইউ ভাই আমার লাইফে আসার জন্য, আমাকে দিদি বলে ডাকার জন্য, আই এম গ্রেটফুল। তো নিজের মতন করে কিন্তু এভাবে আমরা লিখতে পারি। কমেন্ট বক্সেও লিখতে পারি আমরা কার কার জন্য কিরকম কিরকম ভাবে গ্রেটফুল। তো লিখি কমেন্ট বক্সে, এবং সেই মাস এনার্জিতে লিখি, নিজের লাইফে যাতে কৃতজ্ঞতার মানে কৃতজ্ঞতা আসে এবং অ্যাবান্ডেন্স বাড়ে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি রোজ টু অল অফ, থ্যাংক